আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জেবিটিভির নতুন একটি ব্লগে। আজকে আমরা চলে এসেছি আপনার ঢাকা থেকে খুব বেশি দূরেও নয়, 205 কিলোমিটার দূরত্ব নাটোরে। নাটোরের একটি গ্রামে, গ্রামটির নাম হচ্ছে আপনার গুরুদাসপুর। এটি একটি থানা। আমরা আস্তে আস্তে বাজারের সৌন্দর্য দেখলাম। এখন কিন্তু ভাবলাম যে আসলে সচরাচর বাজারগুলো অন্যান্য জেলারও যে একই রকম থাকে, কিন্তু নদীর কিছু ভিন্নতা থাকে। আমরা এই পানিটাকে দেখলাম খুবই ধূসর এবং ঠান্ডা। এই নদী সবচাইতে ভালো লেগেছে যে জিনিস, সেটা হচ্ছে আপনার জোয়ার ভাটার মধ্যে মানুষ যে মাছ ধরতে পারে নৌকাতে বা বিভিন্ন জাল বিছিয়ে, সেগুলো আমরা দেখলাম। কিন্তু আমরা যে সময় ভিডিওর জন্য আপনাকে উপস্থাপন করলাম, সেক্ষেত্রে তখন আমরা আসলে এই ধারণাটা করতে পারিনি। এর জন্য আমরা একান্তভাবে দুঃখিত। আপনারা অবশ্যই সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার নিজ জেলার বিভিন্ন অবস্থানগুলো তুলে ধরবেন। এটি এই নদীটি মূলত হচ্ছে আপনার যে চলন বিল আছে নাটোর এবং হচ্ছে নওগাঁ হয়ে যে চলন বিলটা গিয়েছে, এইটার সাথে সংযুক্ত। এবং এটা ধরে আপনি ইচ্ছে করলে আপনার আত্রাই নদীতে যেতে পারবেন, এবং আত্রাই নদী থেকে আপনি ইচ্ছে করলে ওই পাশ দিয়ে রাজশাহী পদ্মার সাথে এটা সংযোগ রয়েছে। তো এখানকার স্থানীয় লোকজন এটাকে গঙ্গাগুজো নদী নামে জানে, এবং একজন স্থানীয়কে জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে গঙ্গাগুজো নদী। এটার যে জিনিসটা আমি দেখলাম, ব্রিজ থেকে নদীটাকে দেখি দুই পাশ থেকে এরোটা খুব সুন্দর আসে। তো আমি আপনাদেরকে জাল থেকে এ পাশ দিয়ে দেখালাম, এবং বাইরে অনেক রৌদ্র, যেটা আসলে অসহনীয়। এবং সেটা জানা যে বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা খুবই ভয়াবহ অবস্থান ধরেছে, এর জন্য আসলে এভাবে করতে পারলাম না। আর আমরা আসলে চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ধরনের উপস্থাপন করে দেখানোর জন্য, যেন আপনারা আসলে আমাদের সাথে থাকেন এবং আমাদেরকে উৎসাহিত করেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে আপনারা বেল বাটনটা চেপে রাখবেন, যেন নেক্সট কোনো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। আশা রাখি আপনাদেরকে এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে এবং সবার সঙ্গে থাকবেন। এখানে আসলে এসেছিলাম বেড়াতে, আমার এক কাজিনের বিয়ে হয়েছে এই গ্রামে। তো আসলে দেখতে ভালো লাগলো, তার জন্য ভিডিওটা করে নিলাম। সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।